বছর ঘুরে পাহাড়ে ফিরে এসেছে বৈশুক, সাংগ্রাই, বিজু উৎসব। পাহাড়ের বাঁকে বাঁকে এখন উৎসবের রং। এই উৎসবকে ত্রিপুরা জনগোষ্ঠী বলে বৈশুক, মারমারা বলেন সাংগ্রাই, চাকমারা বিজু, অন্যরা বিশু বিহু বলে থাকেন। প্রতি বছর এই উৎসবে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। এখানে শুধু চাকমা, মারমা, ত্রিপুরাই নয়, লুসাই, কিয়াং এবং বমসহ পাহাড়ের বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ মেতেছে এক সুরে। স্থানীয়রা বলছেন, বিজু উৎসব উপলক্ষে পাহাড়ে নানা অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। সারা বছর এই দিনটির জন্য পাহাড়িরা অপেক্ষা করেন। এই চৈত্র সংক্রান্তি আমরা অপেক্ষা করে থাকি, যাতে আমাদের একটা মিলন মেলা হয়। 13 তারিখ হচ্ছে মূল বিজু। ওই দিনে চাকমাদের আদিবাসী খাবার, পাচন্তন এগুলো রান্না করা হয়। আর ভগবানের কাছে প্রার্থনা করবো এই খেলাগুলো ইয়াগুলো সব যুগ যুগ ধরে আবার আমাদের যারা আসতেছে ছোট বড় তারা এগুলো ধরে রাখতে পারে যেন। সকল ধর্মের সকল বর্ণের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একই আদর্শে বলিয়ানে আমরা একসাথে বাস করবো এখানে। রাঙামাটি জেলা প্রশাসক বলেন, আগামী 10 এপ্রিল প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে। এরপর শুরু হবে আদিবাসী ফোরামের 3 দিনের উৎসব এবং সব উৎসবই একসাথে পালন করা হবে। বৈশাখকে সামনে রেখেই নয়, সবসময় এটা আমরা ধারণ করবো এবং আমরা আমাদের যে আঞ্চলিক ঐতিহ্য আছে সেটা সবসময় বিভিন্ন মাধ্যমে প্রচার করব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, এই আয়োজন শুধু এই এলাকার আদিবাসীদের জন্য নয়, এটি বাংলাদেশের সংস্কৃতিতে সমৃদ্ধ করেছে। সামাজিক উৎসবের মধ্যে প্রধান উৎসব হচ্ছে বিজু। এই বিজুতে আমরা পরস্পরের সাথে মিলিত হই। এটা আমাদের সামাজিক বন্ধনের একটা দৃঢ় পদক্ষেপ, যেটা আমরা মনে করি বন্ধনকে আরো দৃঢ় করে। এই মেলায় রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, নাটক মঞ্চায়ন ও পণ্য প্রদর্শনী। তাহসিন তারিন, মহুরা সংবাদ।